আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুশিয়ারা কলিজ কিচেন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা এখনও সুস্থভাবে আছি। তো আসছে পবিত্র মাহে রমজান, সে কথা মাথায় রেখে আজ আপনাদের সাথে শেয়ার করব 3টি ভিন্ন ধরনের আলুর চপ। এই আলুর চপগুলো আমার হাতের কাছে যেসব উপকরণ ছিল সেগুলো দিয়েই তৈরি করেছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আলু চপগুলো তৈরি করছি। প্রথমে আমি প্লেন আলুর চপটা তৈরি করব। এখানে আমি 4টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 1 চামচ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুসারে ঝালটা নিতে পারেন। আর দিচ্ছি 2 চা চামচ আচারের তেল। হাফ চা চামচ দিচ্ছি লবণ। এর মধ্যে আমি অন্য কোনো ধরনের মশলা ব্যবহার করব না। এবার হাত দিয়ে পেঁয়াজ মরিচটা ভালোভাবে মেখে নেব। এবার আলুটার সাথে মিক্স করে নেব। মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা লবণটা দেখে নেবেন। যেহেতু আমি 3 ধরনের আলুর চপ তৈরি করব, তাই আমি আলুটাকে 3 ভাগ করে নিয়েছি। এবার 1 ভাগ দিয়ে আমি প্লেন আলুর চপ তৈরি করব। এজন্য আমি ছোট ছোট বল করে নিয়ে তারপর হালকা চ্যাপ্টা করে নেব। এভাবে করে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নেব। এরপর তৈরি করব আমি ডিম আলুর চপ। এই জন্য আমি একটা ডিম সিদ্ধ করে 2 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত ডিম রাখতে পারেন, আবার 4 টুকরোও করতে পারেন। যেহেতু আমি 2 টুকরো করেছি, তাই আমি আলুটাকে 2 ভাগ করে নিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে দিয়ে তার মাঝে ডিমটা বসিয়ে দেব। এখন আমি এটাকে ওভাল শেপ দেব। আলু চপ তৈরি হয়ে গেল। এভাবে আমি আরেকটা তৈরি করে নেব। এবার আমি কিমা আলুর চপ তৈরির জন্য আগে পুরটা রেডি করে নেব। কড়াইয়ে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম এটা। এবার আমি হালকা নেড়ে নিব, এটা আমি ভাজবো না। দশ থেকে 15 সেকেন্ড একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিব কিউব করে কেটে রাখা টমেটো। এখানে আমি হাফ কাপ টমেটো নিয়েছি। এর সাথে আরও দিব মটরশুঁটি, 1/3 কাপ মটরশুঁটি। এটা আমি আগে সিদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা,
1 চা চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়া, একটু নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। 1 চা চামচ দিচ্ছি মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি লবণ। এবার আমরা মশলাটা ভালোভাবে একটু ভেজে নেব। এক মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব চিকেন কিমা। এখানে আমি 1 কাপ চিকেন কিমা নিয়েছি। এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই আমরা ভালোভাবে ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে রান্না করলেই হয়ে যাবে। আপনার কড়াই দেখেই বুঝতে পারছেন আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার পানিটা শুকিয়ে গেলেই আমাদের পুরটা রেডি। এবার আমরা চপগুলো তৈরি করব। এই আলুটাকে 3 ভাগ করে নিয়েছি। এবার 2 হাত দিয়ে একটু গোল করে মাঝের জায়গাটা একটু ফাঁকা করে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো পুর দিয়ে দেব। এখানে পুর দিয়ে চারপাশ থেকে এভাবে আস্তে আস্তে মুখটা বন্ধ করে দিতে হবে। আমি গোল শেপ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এবার আমি প্লেন আলুর চপের জন্য ব্যাটারটা তৈরি করে নিব। এই জন্য আমি একটা বল নিয়েছি, এর মধ্যে নিচ্ছি 1 কাপ বেসন, দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। এতে করে চপগুলো বেশ মুচমুচে হবে। স্বাদের জন্য দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি লবণ। কালারের জন্য এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া ব্যবহার করছি। ঝালের জন্য আপনারা চাইলে শুকনো মরিচ ভেজে ক্রাশ করাটাও দিতে পারেন। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। আমি এখানে 1/2 কাপ পানি নিয়েছি। সামান্য একটু পানি লাগবে। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি বাকি আলু চপগুলো কোটিংয়ের জন্য একটা ডিম নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নেব। এখানে আর নিচ্ছি আমি ব্রেড ক্রাম। ব্রেড ক্রামের পরিবর্তে আপনারা চাইলে মুড়ি গুঁড়ো করেও নিতে পারেন বা টোস্টের গুঁড়োও নেওয়া যাবে। এখন আমি আলুটা ডিমে ভালোভাবে ডুবিয়ে এবার ক্রামে গড়িয়ে নেব। এতে করে আমাদের চপগুলো রেডি হয়ে যাবে। এভাবে করে আমরা একদিন আগেও তৈরি করে রাখতে পারি নর্মাল ফ্রিজে। ডিপ ফ্রিজে আলু চপগুলো রাখলে খেতে খুব একটা স্বাদ লাগে না। বাকি আলুর চপগুলো আমি এভাবে
কোটিং করে নেব। আমি ডিম আলুর চপ এবং কিমা আলুর চপ দুটোই একই ক্রাম দিয়ে কোটিং করছি। তো আমার সবগুলো কোটিং করা হয়ে গিয়েছে, এবার ভাজার পালা। ভাজার জন্য আমি একটা প্যান দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আলুর চপ অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এখন আমি প্লেন আলুর চপগুলো ভাজার জন্য বেটারে চপগুলো ডুবিয়ে এক পিস করে দিয়ে দিব। আলুর চপের ভিতরে সিদ্ধ হওয়ার কোনো কিছু থাকে না, তাই আঁচটা একটু মিডিয়াম হাই দিয়ে ভেজে তুলতে হয়। দশ থেকে 15 সেকেন্ড ভাজার পর আমি চপগুলো উল্টে দিচ্ছি। আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলব। কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যা হয়ে গিয়েছে। এবার আমি তুলে ফেলব। এবার আমি বাকি চপগুলো একই তেলেই ভেজে নিচ্ছি। খুব সাবধানে দিতে হবে, তেলটা বেশ গরম। এই আলুর চপটা ভাজতে খুব বেশি সময় লাগে না। চপের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। তো মোটামুটি চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো। তো আপনারা দেখতেই পেলেন, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের 3টি ভিন্ন স্বাদের আলুর চপ। আশা করি আপনারা এই রমজান মাসে সবাই তৈরি করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।